কিন্তু সারা ভারতবর্ষে বিরোধী দলের উপরে হচ্ছে যে যারা বিরোধী কণ্ঠস্বর তাদের গলা জোর করে টিপে রাখার চেষ্টা করা হচ্ছে ইডি সিবিআই পাঠিয়ে। নির্বাচনের আগে চাপে রাখার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পনা করা হচ্ছে নিয়োগ দুর্নীতি ইস্যুতে গারুলিয়ায় বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জিটিএর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতার, যার মধ্যে রয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ তৃণাঙ্কুর ভট্টাচার্যর নাম। সেই বিষয় নিয়ে শুক্রবার গারুলিয়ায় মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম জড়ানো হচ্ছে চাপে রাখার জন্য। জিটিএর সঙ্গে কারোর কোনো সম্পর্ক থাকার কথাই নয়। স্বাভাবিকভাবে এই নামগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে। নির্বাচনের আগে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি গোটা পরিকল্পনা বিজেপির করা বলেও দাবি করেন। এছাড়াও তিনি দাবি করেন জিটিএ একটি স্বশাসিত সংস্থা, যেখানে যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটা সেখানকার বিষয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে জড়ানো হচ্ছে, কারণ জিটিএ এর সাথে কারোর কোনো সম্পর্ক থাকার কথা না। ওটা একটা স্বশাসিত সংস্থা। স্বাভাবিকভাবে এই নামগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলা হচ্ছে, নির্বাচনের আগে চাপে রাখার চেষ্টা হচ্ছে। একদম সম্পূর্ণভাবে রাজনৈতিক মোটিভেশন নিয়ে এগুলো করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আবার কারা করবে? 100 বার হবে। সাধারণ মানুষ তো বুঝতে পারছে জিটিএ এর সাথে কারোর কোনো সম্পর্ক থাকার কথা না। সেখানে পাহাড়ের জিটিএ স্বশাসিত সংস্থা, তারা টিচার রিক্রুটমেন্ট করতে গিয়ে যদি কোনো দুর্নীতি করে থাকে, যে জিটিএ এর ব্যাপার, সেখানে শ্রীরামপুরের নাম আসবে কোথা থেকে? এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। বিজেপির প্রার্থী তিনি বারংবার বলছেন যে এবারে ইডি সিবিআই হবে, এটি কি টার্গেটটা? কিন্তু সারা ভারতবর্ষে বিরোধী দলের উপরে হচ্ছে যে যারা বিরোধী কণ্ঠস্বর তাদের গলা জোর করে টিপে রাখার চেষ্টা করা হচ্ছে ইডি সিবিআই পাঠিয়ে। মানুষ সঙ্গে নেই, এখন সিবিআই ইডি এইসব দিয়ে ভোট করানোর পরিকল্পনা হচ্ছে। আপনার প্রচারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, স্বাভাবিকভাবেই ওকে চাপে রাখার একটা চেষ্টা করা হচ্ছে। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম